আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা ঘাস ছাড়া গরু পালাটা বড়ই কঠিন। আপনি যতই খড় দেন না কেন, কিন্তু কাঁচা ঘাস পেলে গরু কী পরিমাণ যে খায় সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখেন, সকালবেলা ঘরটা পরিষ্কার করে গরুকে কটা কাঁচা ঘাস দিছি, দেখেন কি সুন্দর খায়, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলবেন। আমার যেহেতু মনে করেন বিদেশ থেকে আসা 1 মাস পূর্ণ হয়ে গেছে গা, আমার যেহেতু ঘাসের জমি ছিল, বড় ভাই খাইছে, এখন ঘাসটি বড় হয়ে ওঠে নাই, তাই অন্যের জমি থেকে মাঝে মধ্যে কটা করে ঘাস আনতে হয়, অল্প কিছু আইনা গরুকে যতটুকু পারি আর কি কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি। আমার পর্যাপ্ত পরিমাণ খড়ও নাই আমার। এখন মনে করেন গরু তো মনে করেন কাঁচা ঘাস ছাড়া গরু পালা বড়ই কঠিন। আপনি দানাদার যতই দেন না কেন, গরু কাঁচা ঘাস খাইতে ইচ্ছুক। এই যে আমার বাইর ঘাসের জমি, হেগো অনেকটাই খাওয়া হয়ে গেছে গা, অল্প কিছু জমি আছে। আজকে যামু দেখি আমার ঘাসে কয়দিন আগে সার দিছি, ঘাসের কি অবস্থা, যে এটা পুরাটাই আমার ভাই খায়। আর এই যে ইনশাআল্লাহ দোয়া করবেন, কালকে আবার পটল হারভেস্ট করব। দেখি পটল গাছে তেমন একটা পটল নাই, দেখলাম পুরাটা জমিতেই। তারপরে আল্লাহ কারিম, আল্লাহ যা রিজিকে রাখছে তাই হবে, এর বেশি কিছুই হবে না ইনশাআল্লাহ। কালকে শুক্রবার 29 তারিখ, কালকে সকালে ছিড়ব পটল। তো এখন দেখি ঘাসের জমি কি অবস্থা। ঘাস সার দিছি আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, যে পটল ক্ষেতের সাইড দিয়ে কিছু ঘাস লাগাইছিলাম। এই যে দেখেন ঘাসের অবস্থা, এখনও খাওয়ার যোগ্য হয় নাই, এই সাইড দিয়ে কিছু গাছ বড় হয়েছে, তারপরও মনে করেন খাওয়ার মতো না, এখন অনেক ছোট। কমসে কম আরও 15 দিন যাইব গা। ইনশাল্লাহ আশা করি 15 দিন পরে খাওয়াইতে পারবো, 15 দিন পরে খাওয়াইতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই আমার সামনে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।